কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে আরজি কর সুপ্রিম কোর্টের নির্দেশে আরজি করে পৌঁছেছেন সিআইএসএফ এর আধিকারিকরা। হাসপাতালে সিআইএসএফ এবং ডিআইজি প্রতাপ সিং তিনি রয়েছেন। হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে ইতিমধ্যেই কথা বলছেন তারা। সুপ্রিম কোর্টের নির্দেশেই কিন্তু কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। ইতিমধ্যেই কথা বলেছেন ডিআইজি, তিনি কথা বলেছেন হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে। সুপ্রিম কোর্টের তরফে নির্দেশিকা জারি করা হয়েছিল গতকাল যে চিকিৎসকদের সম্পূর্ণভাবে নিরাপত্তা দিতে হবে। এই নিরাপত্তার কথা মাথায় রেখে সুপ্রিম কোর্টের তরফে কিন্তু সিআইএসএফ এর কথা বলা হয়েছিল। আর আজকে সেই মতো আরজি কর মেডিকেল কলেজে পৌঁছে গিয়েছেন সিআইএসএফ এর আধিকারিকরা। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। সকাল 9টা নাগাদ ওই বাহিনী ডিআইজি তারা পৌঁছন। ইতিমধ্যেই হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে তারা কথাও বলেছেন। আপনাদের জানিয়ে রাখি, কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে এবার আরজি করের যে ঘটনা ঘটেছে, চিকিৎসককে ধর্ষণ করে খুন করার ঘটনা, এই ঘটনায় কিন্তু ইতিমধ্যেই রাজ্য রাজনীতি উত্তাল। এই ঘটনা সুপ্রিম কোর্ট অবধি গড়িয়েছে। সেখানেই কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ যে সিআইএসএফ মোতায়েন করতে হবে আরজি কর হাসপাতালে, সেই মতোই কিন্তু সিআইএসএফ মোতায়েন করা হয়েছে। এই নিয়ে আমরা কথা বলবো। সরাসরি আরজি কর থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি জয়ন্ত মজুমদার। জয়ন্তর কাছে আমি যাব। জয়ন্ত, সুপ্রিম কোর্টের যে নির্দেশ যে কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে থাকতে হবে আরজি করকে, চিকিৎসকদের সম্পূর্ণভাবে নিরাপত্তা দিতে হবে, সেই মতো কিন্তু সিআইএসএফ আজ সকালে পৌঁছে গিয়েছে। এই মুহূর্তে কি হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে? দেখো, হাসপাতাল কর্তৃপক্ষ এবং কলকাতা পুলিশের যারা আধিকারিকরা ছিলেন তাদেরকে নিয়ে কিন্তু একটি বৈঠক করেন সিআইএসএফ এর ডিআইজি কে প্রতাপ সিং, এবং সেটি আরজি কর মেডিকেল কলেজ এবং হাসপাতালের যে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং রয়েছে সেখানে কিন্তু দীর্ঘ তাদের বৈঠক চলে। অর্থাৎ এখানে আসার পর সকাল থেকে কিন্তু দীর্ঘ একটা বৈঠক করেন ডিআইজি কে প্রতাপ সিং। কাদের সাথে করেন? মূলত সেখানে উপস্থিত ছিলেন হাসপাতাল কর্তৃপক্ষ এবং উপস্থিত ছিলেন কলকাতা পুলিশের আধিকারিকরা। তাদের সাথে একটি বৈঠক করেন। বৈঠকের পর তিনি কিন্তু বেরিয়ে আসেন। অর্থাৎ কলকাতা পুলিশ থেকে যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে এইখানে যে কলকাতা পুলিশের যে এতদিন পর্যন্ত নিরাপত্তা যে বহাল ছিল, সেই নিরাপত্তা বিষয়ে সিআইএসএফ কে যে লিস্ট, সেই লিস্ট কিন্তু তারা দিয়েছেন। অর্থাৎ এই যে গোটা আরজি কর মেডিকেল কলেজ এবং হাসপাতালে কটা বিল্ডিং রয়েছে, কোথায় কোথায় নিরাপত্তার বিষয় আরো বাড়াতে হবে, এটা কলকাতা পুলিশ যেহেতু এতদিন পর্যন্ত খুঁটিনাটি বিষয়ে জানতেন, সেহেতু সিআইএসএফ এর যিনি ডিআইজি তার থেকে কিন্তু সেই লিস্টটা নিলেন এবং তারপরে হাসপাতাল কর্তৃপক্ষে যারা ছিলেন তাদের সাথেও কিন্তু বৈঠক করেন। এবং বৈঠক করার পর এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, দেখো অ্যানাটমি যে বিল্ডিং রয়েছে, ছবিটা দেখায় তোমাকে। এই অ্যানাটমি বিল্ডিং এর ভেতরে কিন্তু এই মুহূর্তে কিন্তু সিআইএসএফ এর যিনি ডিআইজি রয়েছেন কে প্রতাপ সিং, তিনি প্রবেশ করেছেন। সঙ্গে রয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ এবং তার সঙ্গে রয়েছে কিন্তু কলকাতা পুলিশের আধিকারিকেরা। এখানে কিন্তু তাদের বৈঠক চলছে। তবে ডিআইজি কে প্রতাপ সিং যেমনটা জানিয়েছেন যে এখনো পর্যন্ত কিন্তু তারা সিদ্ধান্তে আসতে পারেনি। পরবর্তীতে কিন্তু প্রেস ব্রিফের মাধ্যমে বলে দেওয়া হবে যে গোটা আরজি কর মেডিকেল কলেজ এবং হাসপাতালে ঠিক কত আধা সেনা এই গোটা অঞ্চল অর্থাৎ আরজি কর মেডিকেল কলেজ এবং হাসপাতালে যে নিরাপত্তার বিষয়ে বারবার প্রশ্ন তুলেছেন ডাক্তার এবং নার্সরা, এবং রাত্রিকালীন নিরাপত্তার বিষয় কিন্তু সেখানে প্রশ্ন উঠতে দেখা গিয়েছিল। এবং তার পাশাপাশি 15ই আগস্ট বলা যেতে পারে রাত্রিবেলা, অর্থাৎ 14ই আগস্ট রাত্রিবেলা যে ঘটনা ঘটেছিল, যে দুষ্কৃতী তাণ্ডব এখানে দেখা গিয়েছিল, তার পরিপ্রেক্ষিতে কিন্তু নিরাপত্তার বিষয়ে বারবার প্রশ্ন উঠেছিল। এবং সেখানে কিন্তু কলকাতা পুলিশকেও কিন্তু প্রশ্নের মুখে পড়তে হয় দেশের শীর্ষ আদালতের। এবং তারপরে কিন্তু সিআইএসএফ এই গোটা বিষয়টাকে কিন্তু খতিয়ে দেখছেন এবং ইতিমধ্যেই কিন্তু তারা বলছেন যেমনটা যে এই গোটা বিল্ডিং জুড়ে ঠিক কত কোম্পানি আধা সেনা মোতায়েন করা যাবে, সেই বিষয়ে কিন্তু তারা দীর্ঘমেয়াদী একটা বৈঠকের প্রয়োজন। বৈঠকের পর কিন্তু তারা সিদ্ধান্তে আসবেন যে এই আরজি কর মেডিকেল কলেজ এবং হাসপাতালে কোন জায়গায় নিরাপত্তার অভাব রয়েছে, কোন জায়গায় কিন্তু সব থেকে বেশি আধা সেনা মোতায়েন করতে হবে। মূলত যেটা জানতে পারা যাচ্ছে, গোটা বিল্ডিংয়ে কিন্তু আধা সেনা মোতায়েন করা হবে এবং নিরাপত্তার বিষয় কিন্তু এক বলা যেতে পারে যে এমন বেষ্টন তৈরি করা হবে যাতে সেই ফাঁক ফোকর দিয়ে কেউ বা কারা যেন গলে না যেতে পারে। অর্থাৎ গোটা অঞ্চল 800 নিরাপত্তা যে বলা হয়, সেই 800 নিরাপত্তা বলাই কিন্তু মুড়ে রাখা হবে সিআইএসএফ এর তরফ থেকে, এমনটাই কিন্তু জানাচ্ছে। তবে আজ কবে সেই নিরাপত্তা বহাল হবে, আজ থেকে কিংবা কাল থেকে, সেই বিষয়ে এখনো পর্যন্ত সঠিক কিছু জানা যাচ্ছে না। তারা কিন্তু এখনো পর্যন্ত বৈঠক করছেন এই অ্যানাটমিক যে বিল্ডিং রয়েছে তার একাডেমিক সেকশন, সেখানে কিন্তু সেই বৈঠক চলছে এবং সেই বৈঠকের পর কিন্তু তারা প্রেস ব্রিফ করে জানাবেন, এমনটাই কিন্তু বলছেন ডিআইজি কে প্রতাপ সিং। তারপরেই বোঝা যাবে যে এই গোটা আরজি কর মেডিকেল কলেজ এবং হাসপাতালে যে নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে বারবার প্রশ্ন উঠেছিল, প্রশ্নের মুখে পড়েছিল, সেইখানে নিরাপত্তার বিষয়ে সুপ্রিম কোর্টও যেমনটা কিন্তু গতকালকে বলেছিল যে সিআইএসএফ
সিআইএসএফ এর উপর দায়িত্ব দেওয়া হবে, তারা কতটা ভাবে এই নিরাপত্তার বিষয়টিকে আঁটোসাঁটো করতে পারে সেটা দীর্ঘমেয়াদী বৈঠকের পর কিন্তু তারা সিদ্ধান্তে আসবেন এবং সিদ্ধান্তে আসার পর কিন্তু তারা জানাবেন, এমনটাই কিন্তু জানতে পারা যাচ্ছে। একদমই জয়ন্ত, তোমাকে আরো একটা বিষয় যে জিজ্ঞেস করব যে ইতিমধ্যেই আমরা জানি আরজি করে কর্মবিরতি চলছে, জুনিয়র ডাক্তাররা তারা কর্মবিরতি করছেন এবং আজও কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে। তাদের বেশ কিছু দাবি দেওয়া রয়েছে, সুরক্ষা, অন্যদিকে যে দোষী সেই দোষীকে উপযুক্ত শাস্তি দেওয়ার কথাও বলছেন। তারা কি কিছু বলেছেন? দেখো, তারা এই মুহূর্তে কিন্তু সেই অর্থে কিছু বলেনি, কারণ যেহেতু গোটা অঞ্চল কিন্তু সিআইএসএফ যারা রয়েছে তাদের দিয়ে মুড়ে ফেলা রয়েছে। তারা ওই যে দাবিগুলো বারবার প্রথম থেকে উঠে আসছিল, যেমনটা তুমি বলছিলে যে সঠিক আসল দোষী তাদের শাস্তি দিতে হবে, এবং সিআইএসএফ আসার পর থেকে তাদের সাথে আমরা কথা বলবো। গোটা অঞ্চল যখন সিআইএসএফ কলকাতা পুলিশের থেকে দায়িত্ব নিজেদের ঘাড়ে নিয়ে নেবে, নিজেদের হাতে পুরো দায়িত্বটা চলে আসবে সিআইএসএফ এর, তারপরে ছাত্রদের ঠিক কি প্রতিক্রিয়া হয় এই গোটা বিষয় নিয়ে, সেই বিষয় কিন্তু আমরা অবশ্যই জানার চেষ্টা করব। যদিও এখনো পর্যন্ত বৈঠক করছেন সিআইএসএফ এর যিনি ডিআইজি রয়েছেন কে প্রতাপ সিং, এই বৈঠকের পর ছাত্রদের কি প্রতিক্রিয়া সেই আপডেটও কিন্তু আমরা জানার চেষ্টা করব। ছাত্ররা এই গোটা অঞ্চল যদি গোটা আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালের বিল্ডিং সেকশন গোটা অঞ্চল যদি সিআইএসএফ জওয়ান দ্বারা মোতায়েন করা হয়, ছাত্ররা কতটা নিরাপত্তা বোধ করবে, ডাক্তাররা কতটা নিরাপত্তা বোধ করবে, এবং যারা নার্স, যারা বারবার প্রশ্ন তুলছিলেন ডাক্তার, চিকিৎসক, নার্স, তারা কতটা নিরাপত্তা অভাব বোধ করছেন কিনা বা নিরাপত্তার মধ্যে আছেন কিনা, সেই বিষয়ে একাধিক প্রশ্ন তাদের ছিল। সেটা বোধহয় আমরা জানতে পারবো দীর্ঘমেয়াদী বৈঠকের পর, যখন সিআইএসএফ পুরোপুরি দায়িত্ব নিজেদের হাতে তুলে নেবেন কলকাতা পুলিশের কাছ থেকে। একদমই জয়ন্ত, তুমি নজর রাখো সেই দিকে, আরজিকরের দিকে। ইতিমধ্যেই আমরা যে খবর দেখছিলাম যে সিআইএসএফ তারা কিন্তু ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে সেখানে। অনেক ধন্যবাদ তোমায় জয়ন্ত। আমাদের সঙ্গে সরাসরি আরজিকর থেকে ছিলেন আমাদের প্রতিনিধি জয়ন্ত মজুমদার। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, সুপ্রিম কোর্টের নির্দেশে কিন্তু সিআইএসএফ এই মুহূর্তে পৌঁছে গিয়েছে। ইতিমধ্যেই হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে সিআইএসএফ এর বৈঠক হয়েছে, বৈঠক করেছেন। ইতিমধ্যেই তার সঙ্গে রয়েছেন ডিআইজি কে প্রতাপ সিংহ, তিনি রয়েছেন, তার সঙ্গে বৈঠক হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের। সুপ্রিম কোর্টের নির্দেশের পরই বুধবার সকালে আরজিকর হাসপাতালে পৌঁছেছে সিআইএসএফ এর আধিকারিকরা।